ঘড়িতে সময় আপডেট এখন সকাল 6:30 অ্যান্ড গুড মর্নিং ফ্রম ডিজোমো হোমস্টে গ্যাংটক। আর আজকে আমাদের ডে 4-এর জার্নি স্টার্ট হতে চলেছে। তো লাস্ট ব্লগ যারা দেখেছো তারা জানবে যে কালকে কতটা ডাউনহিল রাস্তা থেকে আমরা রাইড করে বাইকের প্রবলেম ফেস করে আমরা এসে পৌঁছেছি হলো গ্যাংটক। আর যারা এখনও ব্লগটা দেখোনি তাদেরকে বলবো যে ব্লগটা দেখো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করতে ভুলো না। তো আজকে গ্যাংটকের আশেপাশে আমরা এক্সপ্লোর করব, তোমাদেরকে সেগুলো দেখাবো, সাথে দেখো। আর আমাদের রুম থেকে যে ভিউটা সেটাও তোমাকে আমি দেখাবো। কালকে রাতে আমি আর ভিউ দেখাইনি, কারণ রাতের ভিউ আর কি দেখাতাম, কিন্তু সকালের ভিউটা খুব অসাধারণ একটা ভিউ। এই হলো আমাদের হোমস্টে থেকে আউটসাইড ভিউ। এটা আমাদের বেডরুম দিয়েছে, আর এটা একটা জানলার পাশ থেকে পুরো এই ভিউটা। আমি কালকেও বলেছিলাম মানে লাস্ট ভিডিওতে যে একটা অসাধারণ আমাদেরকে হোমস্টে প্রোভাইড করা হয়েছে। আমি ডিটেলস পুরো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই হোমস্টে। তো যারা থাকতে চাইবে তারা কল করে নিও। তো বেশি কথা আর বলবো না, বাকি কথা সব মোটো ব্লগিং সেট আপ হচ্ছে। তো এটা হলো আমাদের হোমস্টের আউটসাইডটা, আর এখানে ডিজোমো কিচেনও রয়েছে। বেসিক্যালি এই দাদা আর এই দিদি এটা দেখাশোনা করে, আমি ডেসক্রিপশন বক্সে ডিটেলস দিয়ে দেবো। আর এটা হলো ওপরে যাওয়ার, অ্যাকচুয়ালি ওনারা এখানটায় থাকে। আজিদার গাড়ি কোল্ড স্টার্ট হয়ে গেছে, আর আমার গাড়ি এখানে এখন কোল্ড স্টার্ট হচ্ছে। আর এখানে রয়েছে হলো ডিজোমো হোমস্টের নাম্বার, এই নাম্বারটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো এবার বেরোই, বাকি কথা তোমাদের সাথে রাস্তায় বলছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি সব ডিটেলসে বলবো, রাস্তার ডিটেলসও বলবো। আমাদের হোমস্টেটা হলো বুর্তুক স্বাস্তিকে। তো আমরা এই সোজা যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে হোমস্টের বাদিকে, সেখান থেকে আমরা বেরোলাম, এটা যাচ্ছে টুয়ার্ডস নাতুলা। আর এখান থেকে আমরা যাব হলো ফার্স্টে তাসি ভিউ পয়েন্ট, দেন যাব হলো গণেশ টক, দেন যাব হলো হনুমান টক, দেন ওখান থেকে সোজা বেরিয়ে যাবো বনজাকরি ওয়াটারফলস, তারপরে ওখান থেকে রুম থেকে মনেস্ট্রি যাব, লাস্ট আমরা যাব হলো গ্যাংটক রোপওয়ে। আর আমাদের আজকে হেলিকপ্টারে মানে চড়ার খুব ইচ্ছা ছিল, ঠিক আছে। তো পার হেড 2500 টাকা করে নেয়। আমাদের আজকে সকালবেলায় ওটা সাডেন প্ল্যান হয়েছে, একটা হেলিকপ্টার মানে উড়ে যাচ্ছিলো, মিলিটারি হেলিকপ্টার। যে এই যে পাহাড়টা দেখছো এর পেছনে মিলিটারি বেস ক্যাম্প আছে, কারণ মানে সিকিমের এন্ডে চায়না বর্ডারের সাথে রয়েছে বেস ক্যাম্প। আর একটা মিলিটারি হেলিকপ্টার উড়ে যাচ্ছিলো, তো ওটা দেখে আমার মনে পড়লো হঠাৎ যে 2003-এ যখন আমি এসেছিলাম, তার আগে বলে দিই মাঙ্গান এখান থেকে 64 কিলোমিটার। ওকে, 2003-এ যখন এসেছিলাম তখন মানে বাড়ির ফ্যামিলির সাথে এসেছিলাম, তো তখন বাবা বলেছিল যে হেলিকপ্টারে চড়ার জন্য, কিন্তু আমাদের সময়ের মানে প্রবলেমের জন্য, মানে টাইম ঠিকঠাক মতো না থাকার জন্য আমরা করতে হয়নি। তো আজকে হঠাৎ আমার হেলিকপ্টারটা দেখে মনে পড়লো যে গ্যাংটকে তো হেলিকপ্টার রাইড হয়। তো খোঁজ নিয়ে দেখলাম 2500 টাকা করে পার হেড, বাট দ্য থিং ইজ হেলিকপ্টার রাইড বন্ধ রয়েছে। যাই হোক, কী করা যাবে, ব্যাড লাক। 2003-এও চড়তে পারিনি, 20 বছর পর 2023-এও চড়তে পারলাম না। আর সামনে দেখো একটা ওয়াটারফলস, হোমস্টে থেকে বেরিয়ে ফার্স্ট এই দৃশ্য। ও মাই গড, উই আর ওয়েলকাম টু বাকতাং ফলস। ওকে, মস্ত লাগছে ইয়ার, মস্ত লাগছে। এখানে দিদিভাই রিলস বানাচ্ছে, আর এখান থেকে একটা নেট রয়েছে একদম সোজা ওপরে, যেখানে লেখা আছে অ্যাডভেঞ্চার জোন। এবার রাস্তায় এরকম অনেক আমরা ভিউ পয়েন্ট পাবো, সেগুলোতে এরকমভাবেই যেতে যেতে দাঁড়িয়ে দেখে চলে যাব, কারণ সব ভিউ পয়েন্টে তো বাইক থেকে নেবে দেখা সম্ভব না। কারণ আমাদের টোটাল যে এখন রুট ম্যাপটা সিলেক্ট করা রয়েছে সেটা 60 কিলোমিটার। এবার আপ অ্যান্ড ডাউন মিলিয়ে ওটা আরও বেড়ে যাবে, তো যার জন্য সময়টা অনেক লাগবে। সারাদিনের আজকে রাইডের ব্যাপার রয়েছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমার রাইড করার সাথে সাথে তোমরা ভিডিও দেখে মজা নিতে থাকো। আর যারা চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না বস, চ্যানেলের লিঙ্কটাকে শেয়ার করতে ভুলো না, সাথে ভিডিওগুলো ভালো লাগলে লাইক করতে ভুলো না। আর শুধু তাই নয়, ওয়াটারফলস নয়, হোমস্টে থেকে বেরিয়ে এখান থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু এটা দেখার জন্য দাঁড়াতে হবে একটা জায়গায়। সামনে ব্রিজ রয়েছে একটা ছোট্ট, এখানটা থেকে যদি ভিউটা পাওয়া যায় আমি নিশ্চয়ই দাঁড়িয়ে তোমাদেরকে দেখাবো। দেখো এখান থেকে সোজা দেখা যাচ্ছে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। আর লাস্ট 3 দিন ধরে আমরা এখানে বাইক নিয়ে রাইড করছি, শিলিগুড়ি থেকে স্টার্ট হওয়ার পরে 3 দিনে একটা দিনও মিস যায়নি যে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। ওয়েদারটা খুবই ভালো,
এই ওয়েদারটা আমি চেয়েছিলাম আপ টু গ্যাংটক অবধি। এরপরে যে আমরা কালকে সকালবেলা বেরিয়ে যাব নাথুলা নাথাং জুলুকের উদ্দেশ্যে, আমি সেখানে আর এই ওয়েদারটা চাইছি না। আমি সেখানে চাইছি হলো বরফ, স্নোফল, মানে হালকা স্নোফল, যাতে রাইড করতে করতে একটা স্নোফল গায়ে লাগে, বা যদি আমি হোমস্টেতে থাকিও হোমস্টে ব্যালকানিতে বসে আমি স্নোফলের মজাগুলো নিতে পারি। আর সামনেই রয়েছে হলো একটা ইউটার্ন, একটা রাস্তা বাঁদিকে চলে যাচ্ছে, জাস্ট উপরের হোমস্টে হোটেলের দিকে ঢুকে যাচ্ছে। আর আমরা এখান থেকে ডান দিক নিয়ে চলে যাব ফার্স্টে আমাদের তাসি ভিউ পয়েন্টে। ডান দিকে একটা রাস্তা নামছে, এখানে একটা মনস্ট্রি রয়েছে, কিন্তু যেহেতু লামাদের ল্যাঙ্গুয়েজে লেখা, তো এটা আমার জন্য একদম পড়া পসিবল না। এই বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে এটা পুরো চলে যাচ্ছে হলো পাংথাংয়ের দিকে, আর আমরা সোজা যাব হলো এই রাস্তাটা দিয়ে। আর এখানে লেখা রয়েছে তাসি ভিউ পয়েন্ট। তিনটে রাস্তা, মাঝখানে চলে গেছিলো আর্মি ক্যাম্প, আর ডান দিকে একটা সোজা রাস্তা যাচ্ছে, আর বাঁ দিকে রয়েছে তাসি ভিউ পয়েন্ট। অ্যাকচুয়ালি আমি যে তিন মাথার মোড় থেকে এইদিকে রাস্তাটা নিলাম, আমাদেরকে এখানে বাইকটা পার্ক করতে হবে, আর যাবো উপর দিকে আমরা তাসি ভিউ পয়েন্টে। তো বাইক পার্ক করতে এসে একটা ভিউ চোখে পড়লো, কাঞ্চনজঙ্ঘার এই ভিউ। সামনে পুরো সবুজ পাহাড় আর পেছনে স্নো ক্যাপ মাউন্টেন, মানে সাদা চাদরের পাহাড় একদম, এখান থেকে শুরু করে আপ টু সেই শেষ মাথা অবধি। তো এখান থেকে তিনটে রাস্তা ডিভাইডেড হয়ে গেল, তোমাদেরকে বললাম। এইদিকে আমি রাস্তাটা দিয়ে বাইক পার্ক করেছি, আর এই সোজা সিঁড়িটা থেকে উঠে আমি এসেছিল তাসি ভিউ পয়েন্টে। আর তাসি ভিউ পয়েন্ট থেকে ঠিক কাঞ্চনজঙ্ঘার ভিউটা এই টাইপের। অ্যাকচুয়ালি এখানে গাছটা রয়েছে, যার জন্য একদম চূড়াটা বোঝা যাচ্ছে না। গাছটা না থাকলে একটা সলিড ভিউ পাওয়া যেত। এই যে ভিউটা দেখছো, এর থেকে এই পাশের রাস্তায় আমি যেখানে বাইক পার্ক করেছি আরো বেটার ভিউ আছে। তাসি ভিউ পয়েন্ট ঢোকার মুখে যে তিনটে রাস্তা তোমাদেরকে দেখালাম, একটা ডান দিকে সোজা চলে গেল, একটা বাদিকে আমরা ঢুকে বাইক পার্ক করেছিলাম, আর মাঝখান থেকে মিলিটারি বেস ক্যাম্পটা উঠে গেছে। তো একদম ডান দিকে যে রাস্তাটা সোজা চলে গেছে টুয়ার্ডস নাথুলা, আমরা ওই রাস্তাতেই রয়েছি। আর তাসি ভিউ পয়েন্ট থেকে 4.6 কিলোমিটার হলো গণেশটক। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে বাইক পার্ক করতে হবে, দেন ওখান থেকে যেতে হবে হলো গণেশটক। 8 মিনিট মতন বাইকের টাইম লাগবে। ওয়েদার ক্লাইমেট খুবই সুন্দর, ঠান্ডা হালকা হাওয়া হাতের মধ্যে লাগছে। এর আগে আমি গ্লাভসটা পরেছিলাম, গরম লাগছিল তাই খুলে নিয়েছি। বাকি একটা পয়েন্ট আছে যেটা কিনা আমার বাবা আমাকে ফোন করে বললো যে ছোটোবেলায় নাকি আমরা গেছিলাম, কোনো একটা গার্ডেন আছে অ্যান্ড টাইপ অফ ভ্যারাইটি অফ মানে ফ্লাওয়ার্স আছে ওখানে। এবার আমার অ্যাকচুয়ালি মনে নেই, আর বাবারও গার্ডেনটার নাম মনে নেই। এবার ওটা আমাকে একটু খোঁজ নিতে হবে। তো আমরা যে 6টা পয়েন্ট সিলেক্ট করেছি, 6টা পয়েন্টের মিনওয়াইল যদি রাস্তার মধ্যে পড়ে যায়, আমরা সেখানে নিশ্চয়ই ভিজিট করব, সেটা তোমরা দেখতে পাবে। আর যদি টাইম থাকে, যদি ওগুলো আমাদের পয়েন্টের মধ্যে নাও পড়ে, আউটসাইড হয়, যদি মনে হয় যে হ্যাঁ কিলোমিটার ওয়াইজ ঠিক আছে, যেতে পারবো, সন্ধ্যে 7টার মধ্যে বাড়ি ফিরে আসতে পারবো, তাহলে আমরা যাব। আদারওয়াইজ জায়গাটাকে স্কিপ করব। কিন্তু তার আগে আমাকে খোঁজ নিতে হবে এক্স্যাক্ট নাম কি আছে, যাতে নামটা মারলেই গুগল ম্যাপে ডিস্টেন্সটা দেখিয়ে দেয়। NH 310, দুদিকে পুরো একদম কালারিং এই ফ্ল্যাগে ভর্তি। রাস্তাটা এতটা চওড়া আমি এক্সপেক্ট করিনি। ভেবেছিলাম যে হিল স্টেশনের রাস্তা একটু ন্যারো গেজের হবে হয়তো। থ্যাঙ্কস টু BRO এত সুন্দর রাস্তা তৈরি করার জন্য। তো আজকে এই রাস্তার ভিডিও আমি বেশি তোমাদেরকে দেখাবো না, কারণ কালকে আমাদের জার্নি হবে টুয়ার্ডস নাথুলা এই রাস্তা দিয়েই। তো কালকে আমি রোড ট্রিপের ডিটেলস বেশি দেখাবো। আর গণেশটকের বোর্ড লাগানো রয়েছে, এটা হলো কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, আর সোজা রয়েছে হলো গণেশটক। এবার আমাদের এই ভেতরে পার্কিং রয়েছে, এখানে বাইকটাকে পার্ক করতে হবে। পার্কিং চার্জ আছে কিনা আমি জানি না, যদি থাকে সেটা তোমাদেরকে জানাচ্ছি আমি। আমাদের বাইক পার্ক করেছিল ওই জায়গাটা, উপরটায় উঠে, মন্দিরটা ওই সাইডে রয়েছে, আর পাশে এই যে জানলা, এখানে জানলা, এটা হলো একটা শপ রয়েছে মন্দিরের সাথে। অ্যাকচুয়ালি মন্দিরে ভিডিও করা অ্যালাউ নেই, তাই আমি ওই সাইডের ভিডিও কিছু করলাম না। আর মন্দিরের ঠিক এই শপের ব্যাকগ্রাউন্ডে এই নিচের গ্রাম, মানে গ্রামটা পুরো দেখা যাচ্ছে। আর এখানে কোনো একটা টাওয়ার রয়েছে, জানি না কিসের টাওয়ার, নিজে কিছু বুঝতেও পারছি না দেখে। পুরো এখান থেকে নিচের পুরো গ্রামটা দেখা যাচ্ছে গ্যাংটকের। তো আমরা এখান থেকে বেরিয়ে এবার চলে যাব হনুমান টক, মানে যে রাস্তাটা থেকে ঢুকে আমরা জাস্ট ডান দিকে আমাদের বাইকটা পার্ক করলাম, আর বাদিকে রাস্তাটা চলে গেল, ওই রাস্তা দিয়ে আমরা যাব হলো হনুমান টক। দেন হনুমান টক থেকে আবার রিটার্ন ব্যাকে এসে আমাদের যেতে হবে হলো বনঝাকরি ওয়াটারফলস। তো তোমরা রোড দেখতে থাকো। তো এটা হলো পার্কিং লট, পার্কিং লটের কোনো চার্জ নেই। আর মাঝখানে যে জায়গাটা দেখছো ওটা হলো গণেশ মন্দির, পাশের জায়গাটা হলো শিব মন্দির, আর এইখানে রয়েছে হলো একটা শপ, ভ্যারাইটি অফ আইটেম পাওয়া যাচ্ছে।
অ্যাকচুয়ালি ভেতরে ভিডিও অ্যালাউ নেই, তাই আমি ভেতর থেকে ভিডিও করিনি। ওকে, ভুল বললাম, পার্কিং চার্জ আছে। এই দাদা এসছে পার্কিং চার্জ নিতে। কত পার্किंग चार्ज? 20 एक बाइक का। एक बाइक का 20, मतलब 2 बाइक का आपका हो गया 40। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম বোধহয় বাইক পার্কিংয়ের চার্জেস নেই, কিন্তু বাইক পার্কিংয়ের চার্জেস আছে বাইকের জন্য 20 টাকা আর 4 হুইলারের জন্য 30 টাকা। হ্যাঁ, তো যেটা বলছিলাম, যেহেতু উপরে ভিডিও করা অ্যালাউ নেই সেই জন্য আমি আর উপরে ভিডিও করিনি। কিন্তু গণেশ ঠাকুরের মূর্তিটা অনেক বড়, একটা বিশাল বড় রূপোর মুকুট পরানো আছে, আর পেছনে যে চালিটা আছে সেটাও একটা বিশাল আকৃতির রূপোর চালি বানানো রয়েছে। তো এখান থেকে সোজা বেরিয়ে যাচ্ছে হলো হনুমান টক। যারা হয়তো ওখানেও ভিডিও করতে নাও দিতে পারে জানি না, ওখানে যাওয়ার পরে জানতে পারবো। তবে যাই বলো না কেন, সিকিমের রাস্তায় কিন্তু বাইক চালানোর মজা আছে আলাদাই, কারণ এখানকার এত সবাই রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলে না। মানে বাইক চালানোর তোমাকে কোনো হেক্টিক নিতে হবে না, মানে কেউ র্যাশ রাইড করছে না, বা তোমাকে কেউ মানে আচমকা ওভারটেক মেরে যাবে না তুমি যাতে ভয় পেয়ে যাবে। একদম শান্ত শিষ্ট হবে সবাই। এখানে 4 হুইলার ড্রাইভ করছে, বাইক রাইড করছে, খুব সুন্দরভাবে সব কিছু প্রপার ওয়েতে মেনটেন। আর এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল, তারই মেরামতের কাজ চলছে। আর সামনে এখানে একটা চেকপোস্ট রয়েছে, বাঁদিকে রাস্তাটা চলে যাচ্ছে হলো হনুমান টাকের দিকে, আর সোজা নেমে যাচ্ছে হলো মিলিটারির কোনো একটা ক্যাম্প। যে চেকপোস্টটা পেরিয়ে আসলাম আমার মনে হয় ওটাই 3rd মাইল চেকপোস্ট। কালকে যখন আমরা যাব নাথুলার দিকে, আমাদের ফার্স্ট চেকপোস্ট পড়বে হলো 3rd মাইল চেকপোস্ট, আর ওখানেই আমাদেরকে পারমিটটা দিতে হবে। তো তোমাদেরকে যে চেক পয়েন্টটা দেখালাম সেখান থেকে হনুমান টাক হলো 2 কিলোমিটার, আর 1 কিলোমিটার উপরে চলে এসেছি। রাস্তাটা পুরোটাই এরকম সাপের মতন কার্ভ নিয়ে এঁকে বেঁকে ওপর দিকে উঠেছে, আর এখান থেকে 1 কিলোমিটার বাকি হলো হনুমান টক। এবার রাস্তাটা একটু সরু, যার জন্য যখনই কোনো 4 হুইলার আসছে দাঁড়িয়ে পড়ছে আমাদেরকে দেখে, পাস দিয়ে দিচ্ছে। কারণ গাড়িগুলো পাস না দিলে যেতে আসতে অসুবিধা হবে, কারণ দুদিকেই এই যে গার্ডওয়ালগুলো দেখছো, এই গার্ডওয়ালগুলো খুব কম সংখ্যক রয়েছে এখানে। মানে যেখানে টার্নিংয়ের মুখ রয়েছে সেখানেই রয়েছে, বাকি রাস্তায় কোনো গার্ডওয়াল নেই। পুরো এই রাস্তাটাই কিন্তু পাইন ফরেস্টের মধ্যে দিয়ে। এখানে পুস্টাং নাগ্যাপ পার্লি মেডিটেশন রিট্রিট সেন্টার বাদিকে যেটা রয়েছে সেটা হলো এটা একটা মেডিটেশন সেন্টার। আর এই রাস্তা দিয়ে সোজা কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। মানে আমরা এমন একটা লোকেশানে এসে রয়েছি, সেখান থেকে যেদিকেই যাচ্ছি আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে ছাড়ছে না। আমরা ডান দিকে বাঁ দিকে সোজা পেছনে নিচে যেদিকেই যাচ্ছি সেদিকেই দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা। আর এখানে বাইক পার্ক করতে হবে। তো আমি এই মুহূর্তে হনুমান টকে রয়েছি, আর হনুমান টকে মন্দিরের মধ্যে ভিডিও করতে দেয় না, ঠিক মন্দিরের অপোজিটেই একখানা শপ রয়েছে, তার ব্যাক সাইডে আমি দাঁড়িয়ে ভিডিওটা করছি। আর আমি কালকে সকালবেলা টাইগার হিলে গেছিলাম, দেন আজকে গণেশ টক গেছি, তাছি ভিউ পয়েন্ট গেছি। এত জায়গা থেকে আমি তোমাদেরকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখিয়েছি, তবে আমার সবচেয়ে বেস্ট ভিউ যেটা লাগলো সেটা হলো হনুমান টকের এই শপের পেছন থেকে। জাস্ট ভিউটা দেখো একবার। কেউ যদি গ্যাংটক আসো, আমি বলবো কোনো জায়গায় যাও চাই না যাও, হনুমান টকে একবার আসো, শুধুমাত্র এই কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখার জন্য। তো হনুমান টককে পেছনে ফেলে রেখে আমরা এবার এগিয়ে যাচ্ছি হলো বনঝাঁকড়ি ওয়াটারফলসের দিকে। তবে তোমাদেরকে যেটা বলছিলাম যে একটা ফ্লাওয়ার গার্ডেন আছে, তো ওটা ঠিকঠাক খোঁজ পেয়ে গেছি, ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার, যেটা কিনা বনঝাঁকড়ি ওয়াটারফলসে যাওয়ার পথেই পড়বে। আমরা ওটা ভিজিট করে দেন যাবো হলো বনঝাঁকড়ি ওয়াটারফলস। আর বাহাতে যে চেকপোস্টটা রয়েছে এটাই হলো 3rd মাইল চেকপোস্ট। কালকে আমাদের এখানে ফার্স্ট পারমিট জমা দিয়ে দেন যেতে হবে হলো নাতুলার দিকে। তো আমরা 3rd মাইল চেকপোস্ট ক্রস করে এই রাস্তাটা দিয়ে নেমেছি, আর নেবে এই নিচের রাস্তাটা দিয়ে চলে যাব। আর যে রাস্তাটা পেছন দিকে সোজা গেল সেই রাস্তাটা দিয়ে গেলে গ্যাংটক চলে যাওয়া যাবে। মানে আমরা একদম ফার্স্ট যেখান থেকে জার্নি স্টার্ট করেছিলাম, এবার বাঁদিকে জাস্ট নিচে গিয়ে আবার ডান দিকে একটা টার্ন রয়েছে, ওই টার্নটা দিয়ে আমরা আবার নিচে নামবো। তো এখান থেকে ফার্স্ট আমাদের পড়বে হলো ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার। আমি তোমাদেরকে একটু আগে গণেশ টক থেকে একটা টাওয়ার দেখাচ্ছিলাম, আমি এই টাওয়ারটা দেখাচ্ছিলাম। তো আমরা ওপর থেকে ঘুরে 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 সেই নিচে যে গ্রামটা তো কথা তোমাকে বললাম যে একটা ছোট্ট গ্রাম দেখা যাচ্ছে, ওখানেই আমরা চলে এসেছি, আরও নিচে যাচ্ছি আমরা। তো ওপর থেকে নামতে নামতে একজনের সাথে দেখা হলো, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে গ্রামটার নাম কি, বললো দেবী থাং। হিস্ট্রির ব্যাপারে কিছু আমি জানি না, এখানে ফার্স্ট টাইম আসছি আমি। কেউ যদি হিস্ট্রি কিছু এক্সপেক্ট করে থাকো আমার থেকে, আমি তার কাছে ক্ষমাপ্রার্থী, কারণ আমি ফার্স্ট টাইম এই জায়গাটার নাম শুনলাম
আর ফার্স্ট টাইম আমি এখানে ভিজিট করলাম। আর বাদিকে রয়েছে হলো ইছে মনেস্ট্রি, তার অপোজিট থেকে ঠিক একটা রাস্তা চলে গেছে ডান দিকে, এই রাস্তাটা দিয়ে আমরা নিচে নেমে যাচ্ছি। তো এসে তো পৌঁছে গেছি, কিন্তু মেন ব্যাপার হলো পার্কিং করা নিয়ে ঝামেলা সব জায়গাতে। পার্কিং কাহা করেंगे? ওকে, এটা হলো ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টারের এন্ট্রান্সটা। আর এই পাশে যে দাঁড়িয়ে রয়েছে 4 জন, এখানে টিকিট কাউন্টার, 20 টাকা করে টিকিট। তো চলো ভেতরে যাই, তোমাদেরকে ফ্লাওয়ার্সগুলো সব আমি সিনেমেটিক শটে দেখাচ্ছি। তো আশা করি সিনেমেটিক শটসগুলো তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। তো এখান থেকে আমরা বেরিয়ে যাব হলো বনঝাঁকড়ি ওয়াটারফলস, 10-15 মিনিট টাইম লাগবে। আর এই সামনে যে সিকিমের পাবলিক ট্রান্সপোর্টগুলো রয়েছে ইয়েলো বোর্ডের, এগুলোর একটা জিনিস তোমরা খেয়াল করবে, এই গাড়িগুলো সামনের যে বনেটটা হয়, বনেটের মতো ইয়েলো কালার করা থাকে। মানে শুধু ইয়েলো বোর্ড না, সাথে বনেটেও ইয়েলো কালার করা, মানে যাতে দূর থেকে আইডেন্টিফাই করা যায় যে এটা পাবলিক ট্রান্সপোর্ট। আর আমরা যে সকালবেলা তাসি ভিউ পয়েন্টে ভিজিট করতে গেছিলাম, তখন আমরা এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেছিলাম। আর এর আগে আমরা একটু আগে ছিলাম সেই ওই ওয়াচ টাওয়ারটার ওখানে, ওখান থেকে ঘুরে 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 নিচে এসেছি। তো সামনের সিগনালে নো এন্ট্রি বলে লেখা ছিল, একটু কনফিউজ হয়ে গেছিলাম যে এই রাস্তাটায় গাড়ি অ্যালাউ আছে কিনা, কিন্তু এখানে বাইক অ্যালাউ আছে, 4 হুইলার অ্যালাউ নেই। 4 হুইলারের জন্য এটা 1 ওয়ে, শুধু আপস্ট্রিপস থেকে 4 হুইলার নিচে ডাউনস্ট্রিপে আসছে। দেখো এই রাঙ্কা বনঝাঁকড়ি ওয়াটারফলস, এখানে একটা 3 মাথায় টার্নিং পাবে। এই টার্নিংটা আমরা ওই উপরের রাস্তাটা থেকে এসেছি, ওখান থেকে টার্নিং একটা ইউ টার্ন নিয়ে এইদিকে চলে যেতে হবে বনঝাঁকড়ি ওয়াটারফলস। আর সোজা এসে এরকম একটা গেট পড়বে, ঠিক আছে, মাল্টি স্পেশালিটি হসপিটাল। এই গেটটা দিয়ে সোজা ওপর দিকে উঠে যাবে। আর এই রাস্তাটা কিন্তু পুরোটাই অফরোড এরিয়া, মানে পিচ খুব কম জায়গাতেই পাবে। পিচের বদলে যে এখন ইটগুলো ইউজ হয়, এগুলো কলকাতার রাস্তায় অনেক জায়গাতেই এখন ইউজ হচ্ছে, শুধু নট কলকাতা, অনেক জায়গাতেই ইউজ করছে। তো ওই ইটের রাস্তা অনেক জায়গায় পাবে। আর রাস্তাটা খুবই খারাপ আছে কিছু কিছু জায়গায়, মানে কাজ চলছে এখনও। STNM হসপিটাল যেটা দেখালাম, এইটা হলো হসপিটালটা। মানে ফার্স্ট টাইম আমি তো দেখে ভেবেছিলাম এটা হলো কলেজ বা কোনো অন্য হোটেল হবে, কিন্তু আমি একবারের জন্য এক্সপেক্ট করিনি যে এটা হসপিটাল। বাপরে বাপ, বাইরে থেকে মানে দেখে মনে হচ্ছে যে একটা 5 স্টার হোটেল। আর এই হসপিটাল পেরিয়ে এখান থেকে আবার দুটো রাস্তা ডিভাইড হচ্ছে। একটা রাস্তা এই ব্রিজের তলা দিয়ে চলে যাচ্ছে, একটা রাস্তা আমার পেছনে ফেলে আসলাম ডান দিকে, আর একটা রাস্তা এই সোজা চলে যাচ্ছে। বলছিলাম যে অফরোড এরিয়াতে, পুরো অফরোড এরিয়া হয়ে যেতে হবে। দেখো রাস্তার অবস্থা দেখো, এখানে না পিচের রাস্তা না তোমার ওই সিমেন্টের ইটের রাস্তা, পুরোটাই বালি, পাথর আর ধুলো এই সমস্ত। ওরে ইয়ার, ওরে তেরি, ওরে তেরি, ওরে তেরি, মানে রাস্তার অবস্থা এমন, আমি পায়ে গ্রিপ পাচ্ছি না, আমার জুতো স্কিড করছে। বাপরে 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 বাপরে, হে হে প্রভু, আরে 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 আরে, এটা কি রাস্তা? আমি তেরি, ও আমি খারাপ রাস্তা এক্সপেক্ট করেছিলাম, এতটা খারাপ রাস্তা এক্সপেক্ট করিনি। আদিদা তো পাই পাই করে নেমে যাচ্ছে, আদিদার কোনো অসুবিধাই নেই, একটা বড় চাকাওয়ালা গাড়ি কিনে রেখেছে। আমার তো ফাটছে, তুমি তো মজাতেই আছো, হিমালয়ানের ওপরে বসে গাড়ি চালাচ্ছ, তোমার মিনি ড্রাইভ চলছে। সিকিমে তুমি কেস খাবে, 500-700 টাকা রেডি রেখো। ওকে, তো আমি তোমাদেরকে একটা ছোট্ট আপডেট দিয়ে দিই। মানে আমরা যে ভুলটা করেছি, আমরা যেহেতু রাস্তাটা চিনি না, ম্যাপ সিলেক্ট করেছি, এটা নর্মাল ব্যাপার, কিন্তু আমরা বাইক সিলেক্ট করে রেখেছি। তো তোমাদেরকে বলবো বাইক সিলেক্ট করো না যদি রিল্যাক্সে আসতে চাও। আর যদি বলো যে হ্যাঁ আমি অফরোড এক্সপিরিয়েন্স করব, গাড়ি ঠিকঠাক আছে, তাহলে বাইক সিলেক্ট করতে পারো। আর যাদের একটু বাইক নিয়ে মানে টানাফেরন রয়েছে, তারা একটা কাজ করবে, 4 হুইলার সিলেক্ট করবে, ভালো রাস্তা দিয়ে আসার চেষ্টা করবে। কারণ রাস্তা খুবই খারাপ। কারণ যাওয়ার সময় আমরা যদি এই রাস্তাটা দিয়ে উঠি,
মানে আমাদেরকে পেছনে পিলিয়ান নামিয়ে দিতে হবে, পিলিয়ান নিয়ে এই রাস্তা দিয়ে ওঠা যাবে না। সামনে একটা ছোট্ট সুন্দর এই পাহাড় থেকে ওই পাহাড়ে কানেক্ট করার জন্য ব্রিজ রয়েছে, কিন্তু আমরা এই ব্রিজটার দিকে যাব না, আমরা সোজা চলে যাব হলো বনঝাকরি ওয়াটারফলস। সামনে রয়েছে হলো টিকিট কাউন্টার, ট্যুরিস্টদের জন্য 70, লোকাল 60, স্টুডেন্টদের 40, পার্কিং 4 হুইলার 50, 2 হুইলার 20, মিনি বাস 100 অ্যান্ড বাস 150। আর চার্জেস ফর ড্রোন শুটিং 500, প্রি ম্যারেজ শুটিং 2000, মিউজিক ভিডিও শুটিং 3000 অ্যান্ড ফিল্ম শুটিং পার আওয়ার 1000। এত চার্জেস আর এত ভ্যারাইটি, মানে এমন কি আছে এখানটায়? চলো আমিও দেখি, সাথে তোমরাও দেখো। তো এখানে একটা ছোট্ট ফ্লাইওভার রয়েছে, আর ওখানটায় রয়েছে হলো বাচ্চাদের একটা ছোট্ট পার্ক টাইপের, সব বাচ্চারা লাফালাফি করছে, ওখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। আর ঠিক এই নিচে এই জায়গাটা বসে ফটো তোলার জায়গা আছে। আর ওয়াটারফলটা চলে গেছে হলো এই দিকের রাস্তাটা, হলো মেন বনঝাকরি। এর নাম অনুকরণ করে এই জায়গাটার নাম দেওয়া হয়েছে বনঝাকরি। আর ভেতরে একটা বিশাল আকৃতির শিব মন্দির রয়েছে। আমার যেহেতু আমি জুতো পরে রয়েছি সেই জন্য আমি আর ভেতরে ঢুকছি না। দেখো ওখানে একটা ডুগডুগি বানানো রয়েছে হলো ওয়াটারফলসটা। আর এখানে দুটো স্কাই ট্রেক রয়েছে, এই একটা টায়ারের ওপর দিয়ে স্কাই ট্রেক, তারপরে একটা উডেন প্লেটের ওপর দিয়ে স্কাই ট্রেক। আর এই দুটো স্কাই ট্রেকের পার হেড খরচা হলো 200 রুপিস। আর পেছনে যে ওয়াটারফল রয়েছে সেটার কিছু সিনেমেটিক শট তোমরা দেখো। তো আশা করি সিনেমেটিক শটগুলো তোমাদের সবার ভালো লেগেছে। আর দুটো পাহাড়ের মাঝখানে এত সুন্দর একটা ওয়াটারফলস, জাস্ট অসাধারণ একটা। তো যারা গ্যাংটক আসবে নেক্সট টাইম, এই বনঝাকরি ওয়াটারফলে কিন্তু একবার ভিজিট করো। আর ওর পাশেই একটা রেস্টুরেন্ট রয়েছে, আমরা ওখানেই বসে খেয়েছি। অ্যাকচুয়ালি আমি দেখালাম না, রেগুলার বেসিসে মোমো আর থুপ্পা এই সমস্তই খেয়ে যাচ্ছি আমরা। আর কতবারই বা তোমাদেরকে মোমো দেখাবো বলো। খাবার দাবারের কোয়ালিটি ভালো ছিল, প্রাইস ঠিক আছে, সিকিমের যে হিসাবে প্রাইস নিল ঠিকঠাক, মানে খুব যে বেশি আবার একদম লোয়েস্ট তা না, বাট বাজেটেড। তো এখান থেকে বেরিয়ে আমাদের যাওয়ার কথা ছিল হলো রুমতেক মনিস্ট্রি, দেন রোপওয়ে। এবার প্রবলেমটা হয়ে গেছে যে দুটোই 6টা অবধি খোলা থাকে, আর দুটো যদি ভিজিট করি সব মিলিয়ে সময় লাগবে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। এবার এখন বাজছে হলো 4:40, এবার যে কোনো একটা আমাদের মিস হয়ে যাবে। তার জন্য আমরা করেছি কি, আমরা রুমতেক মনিস্ট্রিটাকে ক্যান্সেল করে দিয়েছি, আমরা যাব হলো গ্যাংটক রোপওয়েতে। গুগলেই সার্চ করে দেখলাম 130 টাকা করে টিকিট এখন অবধি দেখাচ্ছে। এবার ওখানে গিয়ে আমাকে দেখতে হবে যে অ্যাকচুয়াল 130 না বেশি না কম। আর আমরা আসার সময় যে অফরোড রাস্তা দিয়ে এসছি ওটা দিয়ে আমার আর যেতে ইচ্ছা করছে না, মানে অ্যাকচুয়ালি আমি সাহস পাচ্ছি না। কারণ কালকে একদম সিম্পল ব্যাপার, আমার অফরোডিং বাইক না, ঠিক আছে। এবার কালকে আমাদের ট্রিপ মানে যাওয়ার কথা আছে জুলুকের দিকে। এবার এখান থেকে জুলুকের ডিস্টেন্স প্রায় সব মিলিয়ে 90 to 95 হয়ে যাবে। দেন জুলুক থেকে আমরা আবার আসবো হলো লামাহাটা হয়ে আবার যাব কলকাতা। তো গাড়িটাকে আমি এই 2-3 দিন একটু ঠিক রাখতে চাইছি। উঠবে না যে তা না, উঠে যাবে, কিন্তু স্মুথলি গাড়ি উঠে যাওয়া আর জোর করে গাড়ি তোলার মধ্যে ডিফারেন্ট আছে। তো যার জন্য আমরা 4 হুইলারের যে রাস্তাটা আছে আমরা সেটা নেবো ভেবেছি। আর রাস্তাটা এতটাই চড়াই আর এতটাই অফরোডিং, আমি যদি একা উঠেও যাই প্রিয়াকে অনেকটা হেঁটে উঠতে হবে, প্রিয়াকে প্লাস দিদিকে। তো ওদের জন্য চাপ হয়ে যাবে ব্যাপারটা। যার জন্য আমি আর রাধিতা দুজনেই ডিসাইড করলাম যে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে 4 হুইলারের জন্য আমরা সেটা দিয়ে যাব। আর আমরা এসছিলাম হলো এই বাদিকের রাস্তাটা দিয়ে। এই রাস্তাটাও যে খুব একটা ভালো তা না, এই রাস্তাটাও পুরো অফরোডিং, তবে ওই রাস্তাটার তুলনায় এটা স্টিফটা একটু কম রয়েছে, কিন্তু এই রাস্তাটাও খারাপ রাস্তা। লাস্ট 2-3 দিন ধরে আমরা যে রাইড করছি, 2-3 দিনে আমরা কিছু না কিছু আলাদা লেভেলের মানে এক্সপিরিয়েন্স করে যাচ্ছি। মানে কোনোদিনও মারাত্মক লেভেলের আপ স্ট্রিপ, নয়তো ডাউন স্ট্রিপ, কোনোদিনও এরকম অফ রোড, কোনোদিনও পাইন ফরেস্টের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি যেখানে আদার্স কোনো লোক দেখতে পাচ্ছি না, না গাড়ি দেখতে পাচ্ছি। মানে সেকেন্ড ট্রিপটা একটা অ্যাডভেঞ্চার ট্রিপ হয়েছে আমাদের জন্য। এখানে আবার রাস্তার অবস্থা খারাপ, এখানে তো নিচে রড দিয়ে ঢালাই করা রাস্তা, লোহার রডগুলো নিচ থেকে বেরিয়ে গেছে।
মানে বাইকের টায়ারে যখন তখন ঢুকে যাওয়ার চান্সেস আছে। অন্ধকারও হচ্ছে আর রাস্তা খারাপের দিকে তত আমরা এগোচ্ছি। বাঁদিকে চলে গেল হলো শিলিগুড়ি বাস স্ট্যান্ড অ্যান্ড ট্যাক্সি স্ট্যান্ড। আর আমরা এখান থেকে এখনও আমাদের রোপওয়ের জন্য যেতে হবে 5 মিনিটের বাইক চালিয়ে। ঘড়িতে 5:02 আর 6টা অবধি রোপ চলে। আর ব্যাপারটা হলো এটাই যে হ্যাঁ, রাতের গ্যাংটকটাকে দেখতে পারবো। এর আগের বার যখন আমি গ্যাংটকে এসেছিলাম ছোটোবেলায়, তখন আমি রোপওয়ে চড়েছিলাম, তখন দিনের বেলা চলেছিলাম, তখন একটা দিনের এক্সপিরিয়েন্স আমি নিয়ে ফেলেছি। আর আজকে যেহেতু ঘুরতে ঘুরতে আমাদের রাত হয়ে গেছে, তাই আজকে বাধ্য হয়ে আমাদেরকে রাতের এক্সপিরিয়েন্সটাই নিতে হবে। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তো তাই বলছি ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আর যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর মাথার ওপরে এই ব্রিজ রয়েছে, ডান দিকে আমরা চলে যাব রোপওয়ের দিকে। আর একটু এগিয়ে মানে বাঁদিকে একটু সোজা গেলেই এমজি মার্গ। আর আমরা এই নিচের রাস্তাটা দিয়ে এসেছি, এসেই বাঁ হাতে এই যে বড় বিল্ডিংটা দেখছো, এটাই হলো রোপওয়ের টিকিট কাউন্টার। আর টিকিট প্রাইস গুগলে ঠিকই দেখিয়েছে 130 টাকা, অ্যাবভ 5 ইয়ার্স, আপ টু 3 ইয়ার্স ফ্রি, 3 to 5 ইয়ার্স 68। মান্থলি পাসও পাওয়া যায়, যেটা 959 রুপিস। রোপওয়ের টিকিটের টাইমিং 9টা থেকে 6:30 অবধি। ওকে, আমি জানতাম 6টা অবধি। আমাদের এই রিটার্ন ট্রিপ চালু হয়ে গেছে, আমরা আবার নিচের দিকে যাচ্ছি। রোপের মধ্যে দুটো রেস্কিউ কিট রয়েছে, একটা অরেঞ্জ কালারের ওখানে, একটা অরেঞ্জ কালারের এখানে। মিনওয়াইল যদি কোনো প্রবলেম হয় যাতে মানুষ নামানো যায়। আর এখান থেকে দাঁড়িয়ে সোজা আমি দেখতে পাচ্ছি হলো কাঞ্চনজঙ্ঘা। আর এই যে কাচের মধ্যে গ্রিন কালারের যে আলোটা পড়ছে, এটা হলো কেবিনের ভেতরের আলোটা। তো আমি তোমাদেরকে নিচে বসে দেখাই নিচে রাতের গ্যাংটকটা। ভেবেছিলাম হয়তো ভালো লাগবে না রাত্রিবেলা রোপে উঠে, কিন্তু ভালো লাগছে। কিন্তু কারো যদি কাঞ্চনজঙ্ঘা দেখার ইচ্ছা হয় রোপওয়ে থেকে, তারকে আমি প্রেফার করব যে দিনের বেলা তোমরা রোপে উঠো। আর রোপওয়ে থেকে আমি যে রাস্তাটা দেখালাম, এখন সেই রাস্তাতেই আমি বাইক চালাচ্ছি। একদম ওপরে দেখো সোজা দুটো লাইট দেখা যাচ্ছে, একদম ওপরের যে টপ লাইটটা দেখা যাচ্ছে, আর লাল কালার আর নীল কালার সবুজ কালার আস্তে আস্তে জ্বলছে, ওটাই হলো রোপের কেবিনটা। আর এই রোপওয়ের যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম, এখান থেকে আমাদের হোমস্টে ডিস্টেন্স হলো 6 কিলোমিটার। কিন্তু জ্যামের দেখাচ্ছে যে আমাদের 20 মিনিট টাইম লাগবে, মানে ম্যাপে দেখাচ্ছে আমাদের 20 মিনিট টাইম লাগবে, তার কারণে এত জ্যাম। তো এখন সোজা যাব হোমস্টেতে চেঞ্জ করব, রাইডিং জ্যাকেটটা খুলবো, তারপরে একটু ফ্রেশ হব, দেন আবার ওখান থেকে বেরিয়ে যাব এমজি মার্গে। এমজি মার্গে তো আর বাইক নিয়ে যাওয়া পসিবল না, মানে পসিবল না বলাটা ভুল, অ্যাকচুয়ালি এমজি মার্গে বাইক পার্ক করার জায়গা নেই, বা আশেপাশেও কোনো জায়গায় বাইক পার্ক করার জায়গা নেই। তার জন্য আমাদেরকে হোমস্টে থেকে বেরিয়ে ওই 30 টাকা করে সেটেল ট্যাক্সি করে আসতে হবে। আবার সেটেল ট্যাক্সির একটা ফান্ডা আছে, রাত যদি 9টা বেজে যায় তারপরে আর সেটেল পাওয়া যাবে না। 9টা কি ম্যাক্স টু ম্যাক্স 8:30, তারপরে তোমাকে রিজার্ভে যেতে হবে। কালকে যেমন আমরা গেছিলাম, রিজার্ভে আমাদের 200 টাকা নিয়েছিল 4 জনের, মানে 30 টাকারটা 50 টাকা হয়ে গেছিলো। কারণ এমজি মার্গ থেকে আমাদের বাইকের পাস কালেক্ট করার আছে। কালকে সকালবেলা আমরা গ্যাংটক ছেড়ে বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস জুলুকের দিকে। তো এমজি মার্গে পৌঁছে তোমাদেরকে আমি জানাচ্ছি যে কার থেকে পাস নিয়েছি, কন্ট্যাক্ট নাম্বার সব কিছু আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো আমি এখন রয়েছিল এমজি মার্গে, আর ফাইনালি আমরা আমাদের কালকের নাথুলা পাস পেয়ে গেছি। আর পাসটা আমি কালেক্ট করেছি হলো এই যেখানে লেখা রয়েছে সিটি গিফট বলে, এই দোকান থেকে আমি আমার পাসটা কালেক্ট করেছি। তো আদিদা, কিরকম লাগছে এই পাসটা পাওয়ার পরে? ফার্স্ট টাইম হচ্ছে ভাই, ফার্স্ট টাইম। এক্সাইটমেন্টও আছে যে কালকে কি হবে কি না হতে পারে, কত টাইপের প্রবলেমস আসতে পারে, কালকে হয়ে যাবে। আর যদি তো আমরা সব নানা রকম ছোট ছোট জিনিসগুলো এনজয় করে নিলাম, কিন্তু কালকে হয়ে যাবে অ্যাকচুয়ালটা। লেটস সি। ঠিকই বলেছে, কালকে অ্যাকচুয়ালটা বোঝা যাবে, কারণ আজকে গ্যাংটকে রয়েছি আর কালকে আমরা উঠবো হলো টুয়ার্ডস নাথুলা, দেন নেমে যাবো জুলুকের দিকে। তো যত সম্ভব 14,000 সামথিং ফিটে আমি যাবো, মনে পড়ছে না, আমি কালকে ওটা ফাইনালি বলে দেবো তোমাদেরকে। তো এই পারমিট আমি যার থেকে পেয়েছি, আমি তার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমি রেটটা ডিসক্লোজ করছি না, তোমরা কন্ট্যাক্ট করে কথা বলে জেনে এখান থেকে ডাইরেক্ট তুমি এই পাস বানিয়ে নিতে পারবে। মিনওয়াইল কোনো তোমার এজেন্টকে ধরতে হবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখান থেকে ক্লোজ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা আগের এপিসোডগুলো দেখোনি তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর সাথে আগের এপিসোডগুলোও দেখো। আর তো
নেক্সট তোমাদের সাথে কালকে আবার নেক্সট রাইডে দেখা হচ্ছে, নেক্সট এপিসোডে দেখা হচ্ছে। সো আজকে গুড বাই ফ্রম এমজি মার্গ।